রাত তখন ২টা। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। অর্ক শহরের পুরনো এক মেসে শিফট হয়েছে আজই। মেসের ঘরটা বেশ পুরনো, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ঘরের এক কোণে পড়ে আছে একটা বিশালাকার সেগুন কাঠের আয়না। আয়নাটা আবছা, ধুলো জমে ঝাপসা হয়ে আছে। অর্ক বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো আয়নার দিক থেকে কেউ তাকে লক্ষ্য করছে। সে ভ্রু কুঁচকে তাকাল। না, নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছু নেই। কিছুক্ষণ পর একটা শব্দে অর্কের হাত থেমে গেল। খসখস খসখস, যেন কেউ নখ দিয়ে কাঁচের উপর আঁচড় কাটছে। অর্ক লাইট জ্বালানোর জন্য সুইচের দিকে হাত বাড়াল, কিন্তু ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। তার ফোনের ফ্ল্যাশলাইটটা অন করতেই সে আয়নার দিকে তাকাল। তার বুকটা ধক করে উঠল। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু আয়নার ভেতরকার অর্ক তার দিকে তাকিয়ে নেই। আয়নার সেই প্রতিবিম্বটা নিচের দিকে তাকিয়ে নিবিষ্ট মনে কিছু একটা খুঁজছে। অর্ক স্থির হয়ে বসে আছে, তার কপালে ঘাম জমেছে। সে হাত নাড়াল, কিন্তু আয়নার প্রতিবিম্বটা একটুও নড়ল না। সে এবার চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। হঠাৎ দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো কুচকুচে কালো, সেখানে কোনো মনি নেই। প্রতিবিম্বটা একটা পৈশাচিক হাসি দিল এবং আয়নার ভেতর থেকেই কাঁচের ওপর হাত রাখল। ঠক ঠক ঠক, ভেতর থেকে কাঁচটা ভাঙার শব্দ হচ্ছে। অর্ক দেখল আয়নার কাঁচটা বড় বড় ফাটল ধরে ফেটে যাচ্ছে, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসছে ফ্যাকাশে সাদা রঙের কয়েকটা হাড়গিলা আঙুল। অর্ক পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। ঘরটা হঠাৎ বরফ শীতল হয়ে গেছে। আয়না থেকে বেরিয়ে আসা ছায়াটা এখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে। তার অবিকল চেহারা, কিন্তু শরীরের চামড়াটা যেন বিভৎসভাবে ঝুলে আছে। ছায়াটা ফিসফিস করে বলল, অনেক বছর পর একটা শরীর পেলাম। পরদিন সকালে মেস মালিক ঘর খুলে দেখল ঘর একদম ফাঁকা। শুধু সেই পুরনো আয়নাটা আগের মতোই ঝকঝক করছে। তবে আয়নার ভেতরে যে মানুষটা দাঁড়িয়ে আছে, তার চোখে অসীম আতঙ্ক। সে কাঁচের ওপার থেকে আর্তনাদ করার বৃথা চেষ্টা করছে। মেস মালিক বিড়বিড় করে বললেন, নতুন ছেলেটাও টিকল না। তিনি পকেট থেকে একটা কালো কাপড় বের করে আয়নাটা ঢেকে দিলেন। কিছুদিন পর কালো কাপড়টা সরিয়ে নেওয়া হলো। আয়নার ওপারে এবার এক নতুন যুবক, হাতে এক গাদা ব্যাগ, চোখে নতুন শহরে আসার স্বপ্ন। মেস মালিক তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে ঠিক আগের মতোই বিনীত স্বরে বললেন, এই ঘরটা বেশ শান্ত, তোমার ভালোই লাগবে। নতুন ছেলেটি আয়নার সামনে এসে দাঁড়াল। অর্ক ঠিক তার ওপারেই দাঁড়িয়ে আছে। সে চিৎকার করছে, কাঁচের ওপর আছাড় খাচ্ছে, বলার চেষ্টা করছে, পালিয়ে যাও, এখান থেকে পালাও। কিন্তু নতুন ছেলেটি শুধু দেখল তার প্রতিবিম্বটা কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। সে হাত দিয়ে আয়নার ধুলো বুঝতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই অর্ক অনুভব করল তার আঙুলগুলো কাঁচ ভেদ করে বাইরের পৃথিবীতে চলে যাচ্ছে। ছেলেটির চোখের মনি আতঙ্কে বড় হয়ে গেল। সে দেখল আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরেছে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। নতুন ছেলেটি এখন আয়নার ভেতরে বন্দী, আর অর্ক দাঁড়িয়ে আছে ঘরের মেঝেতে। অর্ক যখন মেসের করিডর দিয়ে বাইরের পৃথিবীর দিকে পা বাড়াল, সে দেখল রাস্তার প্রতিটি প্রতিফলক তলে তার প্রতিবিম্ব তাকে দেখে হাসছে। তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের ভেতর থেকে সেই নতুন ছেলেটি, যাকে সে কিছুক্ষণ আগে আয়নায় বন্দি করে এসেছে, সে ফিসফিস করে বলল, তুমি একা নও অর্ক, আমরা সবাই আসছি। আতঙ্কে অর্ক আবার সেই পুরনো মেসের সামনে ফিরে এলো। মেস মালিক গেটে দাঁড়িয়ে হারিকেন হাতে অপেক্ষা করছিলেন। আগুনের আলোয় দেখা গেল মেস মালিকের কোনো ছায়া পড়ছে না। তিনি ধীর স্বরে বললেন, আমিও একসময় এই ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলাম। গত ১০০ বছর ধরে আমি শুধু নতুন নাম ডায়েরিতে তুলছি। হঠাৎ বৃদ্ধ মেস মালিকের শরীরটা ধুলোর মতো ঝরে পড়তে লাগল। অর্ক দেখল তার নিজের হাতের চামড়া কুঁচকে যাচ্ছে, চুল পেকে সাদা হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে সে নিজেই সেই বৃদ্ধ মেস মালিকের রূপ ধারণ করল। অর্ক এখন আর বন্দী নয়, সে এই অভিশপ্ত আয়নার নতুন পাহারাদার। দূরে কোথাও একটা রিকশার শব্দ শোনা যাচ্ছে, হয়তো নতুন কোনো পথিক আসছে থাকার জায়গার খোঁজে। অর্ক ডায়েরির নতুন পাতাটা খুলে কলম ধরল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পরিচিত পৈশাচিক হাসি।